2019-এ তৃণমূল কংগ্রেস যা ফল পেয়েছে তার থেকে 2024-এ অনেক ভালো ফল করবে তৃণমূল। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করতে এসে এমনই দাবি করলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। পাশাপাশি গতকাল কেশপুরে ভোটে সন্ত্রাস হতে পারে এমনই অভিযোগ করেছিলেন তিনি। জানিয়ে ধাত্রীগ্রামের সভাতেও মুখ খুললেন তিনি বলেন, আমরা এমন একটি আশঙ্কা করে গতকাল আমরা এসপিকে জানিয়েছি। আমি চাই খবরটি ভুল হোক এবং মানুষ শান্তিতে ভোট দিক। আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা। যেহেতু ওরা 10 বছর ছিল, ওরা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমরা সবাই জানি, চিৎকার করে দিয়েছে। তো আমার সেরকম কি প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে যে তারা কথা দিয়েছিল 2014 আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে, গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। ঢুকেছে? যাক, সেটা নিয়ে আলোচনা করবো না, কারণ তারাও ভুলে গেছে এটা বলেছে বলে আমরা বাদ দিয়ে দিলাম। কেন্দ্র সরকারের আসার আগে 2014-তে তারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। 2 কোটি তো দূরের কথা, আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের চাকরির অবস্থা স্বাধীনতার পর এত খারাপ কোনদিন হয়নি যেটা আজকের সময় দাঁড়িয়ে। তো এই দোষটাও কেন্দ্র সরকারকেই নিতে হবে। তারা বলেছিলেন গ্যাসের দাম 700 টাকা কেন, আমরা সরকারে এলে 400 টাকা করে গ্যাস দেব, গ্যাসের সিলিন্ডার দেব 2014 আগে। আজকে 10 বছর পর সেই গ্যাসের দাম হয়ে গেছে 1100 টাকা। এই নির্বাচনের জন্য 200 টাকা কমিয়েছে, এখন গ্যাসের দাম হচ্ছে 900 টাকা। বিশ্বাস করুন, নির্বাচন শেষ হবে 500 টাকা করে বাড়িয়ে দেবে, আপনারা প্রশ্ন করতে পারবেন না। তারা বলেছিল যে আমরা যদি সরকারে আসি 2014 আগে যেই ডলার 60 টাকা বিক্রি হতো ভারতের টাকা দিয়ে, তখন বলেছিল না আমরা 40 টাকা ডলার বিক্রি করবো, ডলারে আমরা টাকার সম্মানটা বাড়াবো। আজকে সেই ডলারের দাম 10 বছর পর 84 টাকা হয়ে গেছে। টাকার দাম আরো কমেছে বিদেশি বাজারে। এবার আপনারা বলুন, কে কাকে প্রশ্ন করবে? এটা তো মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে যেই সরকার 10 বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, ভোট দিয়ে গেছে, কিন্তু গরিব মানুষকে নিয়ে ভাবেনি। কিন্তু উত্তর আছে ওনাদের 10 বছরের একটাই উত্তর, জিজ্ঞেস করলে এই একটাই উত্তর। আর এই উত্তরটা আমরা সবাই মেনেও নিয়েছি এবং এই উত্তরটা আমাদের দেশে সহজে বিক্রি হয়। জানেন কি, যখনই কোনো প্রশ্ন করবেন, যখনই কিছু জিজ্ঞেস করবেন কেন্দ্র সরকারকে, তাদের কাছে একটাই উত্তর, সেটা হচ্ছে ধর্ম। কারণ আমাদের দেশে আজকে দাঁড়িয়ে ধর্মের নামে যা ইচ্ছে তাই করা যায়। ধর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, ধর্ম দেখিয়ে মানুষকে ভোলানো যায়, ধর্ম দেখিয়ে মানুষকে বোকা বানানো যায়। বিশ্বাস করুন, ধর্ম নিয়ে কোন দেশ এগোতে পারবে না। এই দেশটা যতটা হিন্দু, ততটা মুসলিম, ততটা অন্য সবারই। এই দেশটা শুধু একটা ধর্মের নয়। এই নির্বাচনটা জেতার পর আমি ভাড়া দিয়ে দাঁড়িয়েছি এবং সরকার দিকে দাঁড়িয়েছি। এই নির্বাচনটা সেই নির্বাচন নয় জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। না 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 না, এই নির্বাচনটা সেই নির্বাচন একদমই নয়। এই নির্বাচনটা হচ্ছে যে কে জেতার পর কতগুলো স্কুল করবে, কতগুলো হসপিটাল করবে, কতগুলো রাস্তা করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, সে হিন্দু হোক, মুসলমান হোক বা যে কোনো সমুদায় হোক। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। এই নির্বাচনটা এইটার জন্য নয় যে রাম মন্দির বানাচ্ছে, কে জগন্নাথ ঠাকুরের মন্দির বানাচ্ছে। না 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 না, এই নির্বাচনটা সত্যি সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা যে মানুষকে শিক্ষিত করবে, শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করতে শিখবে, সেই ভুলটা, সেই ভয়টা আছে তাদের। শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আমাদের দেশে ধর্মের নামে। আমি আমাদের সরকার কিছু কথা রাখবো আপনাদের সামনে, যেহেতু আমাদের সরকারও না, আপনার ভেরি গুড, ভেরি গুড, ভালো রেসপন্স। আমি এটুকু বলছি, তোমাদের ক্যামেরার সামনেই বলছি,
যে 2019-এ যা ফল পেয়েছিল কংগ্রেস, তার থেকে অনেক বেশি ফল এবারে 2024-এ পেতে চলেছে এবং মানুষের রায় এবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। আরেকটা বিষয়, কালকে আপনারা বিস্ফোরক অভিযোগ করলেন কেশপুরে যে কোনো সময় খুন হতে পারে, মানে সেটা বিজেপি কর্মী খুন করে অপবাদ দেওয়া। এটা শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস করছে, সেটা টিএমসিকেও করতে পারে বা এটা, এই খবরটা আমাদের কাছে এসেছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, কারণ মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়, কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেই জন্য কোনোভাবে আমরা কী বলবো চান্স নিতে চাই না। ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই দেশ থাকার আছে এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমার কাছে ইম্পর্টেন্ট মানুষকে বাঁচিয়ে রাখা।